এই কুর্তিটা আমি অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলাম, টাইম পাচ্ছিলাম না যে আমি এই কুর্তির সাথে একটা ঘাগরা বানাবো। তো এই কুর্তিটা যে কাটিং করা যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো আমি জুড়ে ঘাগরা বানাবো। আমার ঘাগরার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। তো দেখো আমি এই কুর্তির এই কাপড়টা কেটে আমি নিচের দিকে লাগিয়ে দিয়েছি, আর একটু যে আছে সেটাও আমি এর মধ্যেই কাজে লাগাবো। তার আগে আমি পট্টিটা কেটে নেব। পট্টিটা আর পট্টি থেকে এই দড়িটাও আমি বার করে নেব। এতটা কাপড়ের মধ্যে আমার পট্টি আর দড়ি দুটোই বেরিয়ে যাবে। এরপরে আমি এরকমভাবে কুচি লাগিয়ে দেবো, কিন্তু কুচি লাগানোর আগে যেটুকু আমার কুর্তির কাপড় বেঁচেছে সেই কাপড়টা আবার কাটিং করে করে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি, তাতে কি দেখতে ভালো লাগবে। সেলাই করে নিয়েছি। এবার আমি পট্টিটাকে করব, কুচিও দিয়ে দিয়েছি। এবার আমি পট্টিটা মাপ করে কেটে নিয়েছি আর দড়িটাও মাপ করে আমি কেটে নিয়েছি। এবার আমি সেলাই করব। দেখো আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি, দড়িটাও লাগিয়ে নিয়েছি, আর কুর্তির কাপড় ছিল সেটা দিয়ে আমি একটু ফুল বানিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে। সব তো হলো, এবার পরে দেখা যাক কেমন লাগছে। দেখো বন্ধুরা, ড্রেসটা আমি পরে নিয়েছি। এটা হচ্ছে ওড়না আর লং কুর্তি বানিয়েছি, আগেই আমি এটা বানিয়ে রেখেছিলাম। আর আজকে আমি এই ঘাগরাটা বানালাম, টাইম পাচ্ছিলাম না একদমই। আজকে একদম সব কাজকর্ম বন্ধ করে আমি এটা বানিয়েছি। হয়তো ভালো করে দেখাতে পারছি না, কিন্তু ড্রেসটা সত্যিই খুবই সুন্দর হয়েছে। আর এর সাথে যদি আমি মেকআপ করি তাহলে জুয়েলারি পরলে তো আরও সুন্দর লাগবে। কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো, আমাকে উৎসাহ দিও একটু, যাতে আমি নিজের মতো করে আবার এরকম আবার একটা কিছু বানাতে পারি।